বৈষম্যহীন ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের কোনো নির্যাতন করা হচ্ছে না। ভুল বুঝিয়ে কেউ যাতে তাদের বিভ্রান্ত না করে সেজন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছে তাদের। দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনা রশিদ এ দাবি করলেও শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি অভিভাবকদের। আবেদন করলে শিক্ষার্থীদের পরিবারের জিম্মায় দেয়া হবে কিনা এমন প্রশ্নেরও সুস্পষ্ট জবাব দেননি ডিবির অতিরিক্ত কমিশনার। এদিন মেট্রো রেলের স্টেশনে হামলার মূল পরিকল্পনাকারী 4 আসামিকে গ্রেপ্তারের কথাও জানায় ডিবি। সুমন তানভীরের প্রতিবেদন। শেখ সমত আপনারা আমাদেরকে প্রশ্ন করেন নাই যে সেখানে তাদের প্রতি অন্যায় করা হয়েছে। আজকে যে মানুষটাকে আমরা নিরাপত্তার স্বার্থে নিয়ে এসেছি। মেট্রো রেল হামলার মূল পরিকল্পনাকারী 4 জনকে গ্রেপ্তার বিষয়ে নির্ধারিত এ সংবাদ সম্মেলনে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের গ্রেপ্তার নিয়ে এভাবেই সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। এই সকল জামাত শিবির চক্রদের যেমন ধরার দায়িত্ব আমাদের কাজ, আবার আমাদের পুলিশের একটা কাজ হচ্ছে যদি নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে, সেটা আমরা জানার পরে আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা। পরিবার নিজ জিম্মায় শিক্ষার্থীদের নেওয়ার বিষয়ে কোনো আবেদন করলে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি হবে এমন প্রশ্ন এড়িয়ে যান তিনি। জানান তাদের হেফাজতে থাকা 5 সমন্বয়কারীর সবাই ভালো আছেন। তবে দুপুরে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে পরিবার মিন্টু রোডের ডিবি কার্যালয়ে যাওয়ার মুখে রাস্তায় আটকে দেওয়া হয় তাদের। সম্ভবত বিষয়টা আসলে তো জানা যাবে, তারা তো আমার সাথে কথা বলো বা আমাদের ছেলেদেরকে একটু দেখা, তারা ভালো রাখছে একটু দেখে যেতে চাই যে ভালো আছে, নতুবা যদি তারা তাড়াতাড়ি ছেলে দেখ আমাদের ছেলে আমাদের হাতে দিয়ে দেবে। সংখ্যা তো অনেক কিছু সংখ্যা, এখন এরা তুলে নিয়ে আসছে, এর আগে নির্যাতন করছে, এবারে যে নির্যাতন করবে না তার তো কোনো নেই। আমরা এখনো এ ধরনের কোনো মানে পরিবারের পক্ষে তো কোনো আবেদন পাই নাই যে বা আমাদের কাছে কেউ কিছু বলে নাই। আমরা বিষয়টা বলেছি যে আমরা যেখানে যাক তার তো সিকিউরিটি দরকার। আমরা সিকিউরিটির স্বার্থে, নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি। এদিন মেট্রো রেলে সহিংসতায় যুক্ত 4 জনকে গ্রেপ্তার দেখায় মহানগর গোয়েন্দা পুলিশ। জানায় বিএনপির সিনিয়র নেতাদের প্রত্যক্ষ মদদেই হামলা হয়েছে মেট্রো রেলে। নেতৃত্ব দিয়েছে মাস্টারমাইন্ড হিসেবে, তার নাম হচ্ছে আবু হান্নান তালুকদার। তিনি যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল। তার যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, এবং এদের প্রেরণায় সহযোগিতায় এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে। দুপুরের পর থেকে হঠাৎই মিন্টু রোডের ডিবি কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি লক্ষ্য করা যায়। গোয়েন্দা হেফাজতে থাকা শিক্ষার্থীদের অভিভাবকরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে ডিবি কার্যালয়ের সামনে আসার কথা থাকলেও দেখা যায়নি তাদের। সুমন তানভীর, RTV, ঢাকা।